নমস্কার, শুভ শারদিয়া। মহাষষ্ঠীর এই সকালে সুরমহলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর যে সংযুক্তা, সুরমহল আজ একেবারেই পুজোর সাজে। আর হবে নাই বা কেন, মা এসে গেছেন মণ্ডপে মণ্ডপে, এবং বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছি। তাই সুরমহল একটু তো অন্যরকম হবেই। আর সুরমহলকে আজ সুরে সুরে ভরিয়ে দিতে আমাদের মধ্যে আমাদের খুব প্রিয় শিল্পী পৌশালী এসেছেন। পৌশালী, শুভ শারদিয়া। শুভ শারদিয়া তোমাকেও। একেবারেই শুভ ষষ্ঠী। এই সময়টা না, মানে আমরা গান পাগল মানুষরা একটু বেশি করে গানের দিকে ঝুঁকি ঠিকই, কিন্তু তার সঙ্গে আরো নানা কিছু জড়িয়ে থাকে, তাই তো? তো সেসব গল্প তো হবে, কিন্তু গানে গানে শুরু করে দিই আজকে পথ চলা। গানে পথ চলা শুরু হোক, গানে গানে শারদিয়ার শুভেচ্ছা শুরু হোক, গানে গানে পুজো শুরু। একেবারেই তাই। সলিল চৌধুরীর কম্পোজিশন। আসলে কিছু কিছু গান না আমরা সেই মণ্ডপে মণ্ডপে শুনতাম না, যেমন খোপার কাটা কিছু, তেমনি এই গানটা ছোটবেলাকে ফিরিয়ে দেয় বারবার। সেই গানটাতেই শুরু করি। বেশ, চলো। ধিতাং ধিতাং বলে এই মাদলে তালতা, এই বাজায় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আহা, এই গানগুলো শুনলে সত্যি সত্যি, মানে তুমি তো তোমার ছোটবেলাকে ফিরে পাও ঠিকই, কিন্তু আমি এবং আমাদের যে সমস্ত শ্রোতা দর্শকরা আজ আমাদের সঙ্গে রয়েছেন সুরমহলে 100.1 FM গোল্ডে, যারা রেডিও সেট টিউন করে রয়েছেন, তারা তো বুঝতেই পারছেন যে এখানে কি কি সব হচ্ছে। এবং তার সাথে সাথে যারা ফেসবুক লাইভে জয়েন করেছেন, তারাও দেখতেই পাচ্ছেন যে কি কি কাণ্ড এখানে হচ্ছে। মানে আমাদের এইসব গানের সঙ্গে ছোটবেলাটা এত ভীষণভাবে জড়িয়ে। এবং পৌশালী যা বলছিল যে ছোটবেলা থেকে আমরা যখন প্যান্ডেলে গান শুনতাম, ওগুলো শুনতে শুনতেই আমাদের মুখস্থ হয়ে যেত, তাই তো পৌশালী? এগুলো যে আলাদা করে বসে শুনে আর শোনার মানে ওই ব্যাপারটা থাকেই না। আমার প্যান্ডেলে বাজছে মানে বিশাল ব্যাপার। সেখান থেকে মানে মানে আমার মনে আছে আমার বাড়িতে হিন্দি গানের ক্যাসেট অ্যালাউ ছিল না। আচ্ছা, সেই সময় ছিল। বাবা বলতেন লারে লাপ্পা, লারে লাপ্পা গান। ও, তোমাকেও শুনতে হয়েছে? আচ্ছা, তার মানে কথাটা খুব সাবলীল। তো আমাকে বাবা বলতো আজকালকার দিনে এই লারে লাপ্পা গানগুলো, হ্যাঁ এইসব একেবারে কি সব বলতো, আর সেই অবধি গেলাম না। এবার হিন্দি গান বাজছে প্যান্ডেলে, আর আমি না এরকম কান খাড়া করে শুনতাম যে, এবং ওখান থেকে খাতায় লিখতাম। সেখান থেকে গান মুখস্থ করা। কিন্তু তখন তো আর এত এই মুঠোফোন ব্যাপারটা ছিল না, স্মার্টফোন তো অনেক দূরের কথা। একেবারে। তো সেই জার্নিটা কিন্তু খুব মিষ্টি জার্নি এই কারণেও যে দেখো, এই গানগুলো আমাদের সঙ্গে সঙ্গে বড় হলো। একদম, হ্যাঁ, এবং বুড়ো হচ্ছে। তুমি এই কথা বলো না, আমি বলতে পারি, কিন্তু তুমি বলো না এখনই। কারণ আমরা এই গানগুলো শুনতে শুনতে যেমন বড় হলাম, গানগুলো আমাদের সাথে সাথে বড় হলো। এবং তার সঙ্গে আরো একটা জিনিস, যে এই গানগুলোর প্রিলিউড ইন্টারলিউড সবটা নিয়ে আমাদের কিরকম মুখস্থ হয়ে গেল, এবং নানা 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 করে কিন্তু চালিয়ে দিতাম ব্যাপার। একেবারেই তাই। এখন সমস্ত কিছুই খুব মানে সহজলভ্য হয়ে গেছে। ওই সহজলভ্য ব্যাপারটা এতটাই সহজলভ্য যে ঠিক মান থাকছে না। তাই জন্য মানে দেখো, নতুন গানও তো খুব সুন্দর সুন্দর চমৎকার সব নতুন গান হচ্ছে। পুজোর গান একটা আলাদা পর্ব আমাদের জীবনে, অবশ্যই এখনো আমি বিশ্বাস করি এবং শুনি প্রতিনিয়ত। সুরমহলে যে সমস্ত শিল্পীরা আসেন, তাদের নতুন গানের অনুরোধ আপনারাই করেন। আমাদের যারা শ্রোতা রয়েছেন, তারা কিন্তু তাদের নিজেদের বেসিক গান, মানে যে শিল্পী যখন আসেন তাদের বেসিক গান শুনতে চান। এইটা একটা আমার কাছে খুব আনন্দের বিষয়, আমাদের প্রত্যেকের কাছে খুব আনন্দের বিষয়। এবং সত্যি কথা বলতে কি, পুরোনো দিনের গান যেমন আমরা শুনছি, সেরকম নতুন যে সমস্ত একেবারে তরতাজা গানগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি শুনবো। এবং পুজো প্যান্ডেলে এখনো গান বাজে। এবং আরেকটা জিনিস পৌশালী, তুমি সেরকম কাজ করছো নিশ্চয়ই, প্যান্ডেলে একটা থিম সং হয়। হ্যাঁ, প্রচুর থিম সং গেয়েছি। তো সেইটাও একটা দারুণ ব্যাপার কিন্তু।
হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা আসলে দেখো, পরিবর্তন জিনিসটাই কিন্তু ইটারনাল ট্রুথ একেবারেই, এবং সেটা মেনে নেওয়াটাও একটা, ওই অ্যাকসেপ্টেন্সিটাও ইটারনাল ট্রুথ। ঠিকই। এবারে পরিবর্তন না হলে তো আমরা এত কথা বলতেও পারবো না, এত সাজসজ্জাও আসবে না, এত রকমারি জিনিসপত্রও আসবে। ঠিকই তাই। এই যে আগে থিম সং ছিল না, এখন থিম সং, ব্যাপারটা ভালোই, জার্নিটা গুড জার্নি। হ্যাঁ একেবারে, এবং চমৎকার সব গানও হচ্ছে। হ্যাঁ, মানে বিভিন্ন গুণী শিল্পীরা এবং তাদের যারা কম্পোজার, যারা লিখছেন, সুর করছেন, তারা কিন্তু প্রত্যেকে ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। কথা, সুন্দর সুর। আচ্ছা ধরো এরকম তো হয়ই নিশ্চয়ই, না সেই গল্পটা আমরা একটু পরে আসি, কারণ গল্প আবার বেশি হয়ে গেলে যারা রয়েছেন আমাদের একেবারে গান বেশি করে শুনবেন বলে, কারণ পৌশালীর গান সকলের এত প্রিয়, আমরা একটু গান শুনে নিয়ে আবার গল্প করি, কেমন? একটা মজার গান গাই। আচ্ছা শুনি। মজার গানটা হচ্ছে, আচ্ছা ডিটা ধরিস, কেমন ডি স্কেলে গাইব। একটা গল্প, আসলে মাটির গান গাই তো, মাটির গানে যদি গল্প না থাকে তাহলে সেই গানটা করে কোনো লাভ নেই। এই যে দেবী পক্ষের সূচনা হবে, এই যে পার্বতী এখন ব্যাগ গোছাচ্ছেন তার বাহনকে নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে, এই সিচুয়েশনে মহাদেব কিন্তু এটা ভেবে খুব মিস করে যে তুমি 4 দিনের জন্য যাচ্ছ, যাওয়ার দরকার কি, এরকম একটা ব্যাপার। মানে এখন হয়, এটা আমরা রিলেট করতে পারি। হ্যাঁ, মানে আমরা যতই ভাবি যে উনি খ্যাপা মানুষ, উনি নেশা করেন, উনি গায়ে ছাই মেখে ঘোরে, কি বাকছাল নিয়ে ঘোরে, নন্দী ভিড়ে, যাই হয়ে যাক না কেন, এই যে বউ বাপের বাড়ি যাবে, সেই এই প্রসেসটা উনি, এটা বেশ ব্যথার জায়গা। বিরহ, ব্যথা, অনুশোচনা, কি দরকার তোমার? হ্যাঁ, ওই তো কি দরকার, 4 দিনের জন্য থেকে যাও না, তো সেই রসিকতাটাকে কেন্দ্র করে এই গানটা। বেশ একদিন কৈলাসেতে শিবের সনে, একদিন কৈলাসেতে শিবের সনে বসিয়া পার্বতী কয় দয়াময়, ওগো নাইওর যাইতে আমার মনে লয়। নাইওর মানে হচ্ছে বাপের বাপের বাড়ি। একদিন কৈলাসেতে শিবের সনে, একদিন কৈলাসেতে শিবের সনে বসিয়া পার্বতী কয় দয়াময়, ওগো নাইওর যাইতে আমার মনে লয়, নাইওর যাইতে আমার মনে লয়। শুনিয়া বলিছে শিবে, শুনিয়া বলিছে শিবে, কোথায় যাবে কে বাছে আমার ঘর, খালি ঘর নিবে চোরে শেষ করে, ওগো খালি ঘর নিবে চোরে শেষ করে, খালি ঘর নিবে চোরে, খালি ঘর নিবে চোরে, কি ধন আছে তোমার ঘর দয়াময়, এমন কি ধন আছে এক ভাঙ্গের ঝুলি, ওগো এমন কি ধন আছে এক ভাঙ্গের ঝুলি। একদিন কৈলাসেতে শিবের সনে, কৈলাসেতে শিবের সনে বসিয়া পার্বতী কয় দয়াময়, ওগো নাইওর যাইতে আমার মনে লয়, নাইওর যাইতে আমার মনে লয়। মহাদেব আবার বলছেন, মহাদেব বলছেন, আমি জন্মাবধি শুনিয়া আইলাম, জন্মাবধি শুনিয়া আইলাম, ভাগ্যবানের ঝি তুমি আনছো কি, ও তুমি আনছো কি, কেবল তোমার হাত নাড়ানোর ভান দেখি, কেবল তোমার হাত নাড়ানোর ভান দেখি, তোমার ঘরে আসিয়া নাথ, তোমার ঘরে আসিয়া নাথ, গেল উদরের ভুক যত দুঃখ, পুত্রটি পাইয়াছি সেও গজমুখ, পুত্রটি পাইয়াছি সেও গজমুখ, তুমি যাও গিয়া তোমার বাপের বাড়ি, যাও গিয়া তোমার বাপের বাড়ি, তাতে আমার
নিষেধ নাই আনতে যাই, ও যদি আনতে যাই, তবে তুমি মুখে আমার দিও ছাই। একদিন কৈলাসেতে শিবের শানে, কৈলাসেতে শিবের শানে, বসিয়া পার্বতী কয় দয়াময়, ও গো নাইও যাইতে আমার মনে লয়, নাইও যাইতে আমার মনে লয়, নাইও যাইতে আমার মনে লয়, ও গো নাইও যাইতে আমার মনে লয়। একেবারেই আমি যদি দেখি যে আজকের দাম্পত্য এরকম হয়, কিন্তু মানে আমরা রিলেট করতে পারি। আসলে লোকসঙ্গীত মানে তো লোকের মুখে মুখে ছড়ানো গান, এবার সেখানে শিব পার্বতী থাকবেনি, রাধাকৃষ্ণ থাকবেনি, কিচ্ছু করার নেই। আর বিশেষ করে এই পুজোর সময়টায় সেখানে শিব পার্বতীর কথা তো হবেই। হ্যাঁ অবশ্যই, মানে মানে পার্বতী মানে মা দুর্গারই তো আরেকটা একেবারেই তাই। এবং সেখানে বাংলা লোকগানে বেশি করে আমরা আমরা দেবদেবীর উল্লেখটা লোকগানে একটু যেমন বেশি পাই, সেরকম মা আমাদের মেয়ের ঘরে মা উমা, যে হ্যাঁ মা আমাদের উমা, সেটাও একটা অদ্ভুত সুন্দর জায়গা আমাদের বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে। এবং আরেকটা জিনিস, তোমার গানটা শুনছি আর আমি তো খুব মজা পাচ্ছিলাম গানটা শুনতে শুনতে। এবং হঠাৎ করে কিরকম একটা দৃশ্যপট পাল্টে গেল, বুঝলেন? আপনাদেরকে বলি, শোনো পৌশালী, মনে হলো পার্বতী এখানে বসে আছেন, শিব তো মণ্ডপে ওপরে থাকেন, এখানে দেখা যাচ্ছে না, ফ্রেমে রাখা হয়নি তাই, কিন্তু ওপর থেকে তিনি দেখছেন। তিনি না থাকলে পার্বতী আসবেনই না, মা দুর্গা কিছুতেই আসবেন না। সমস্ত মণ্ডপে উপরে, চালচিত্রের ওপরে কিন্তু তিনি থাকেন, এবং তার সাথে নন্দী ভৃঙ্গি। হ্যাঁ সবাই থাকে। তোমার সাথে নন্দী ভৃঙ্গিরা এসেছে, আমার পরিচয় করতে হবে, যদিও আমাদের দেখা যাচ্ছে না। যদিও দেখা যাচ্ছে না, এবং নন্দী ভৃঙ্গি 3টে, একেবারে 3 জন আছে, 3 জন। কিন্তু যদিও আমার মিউজিশিয়ানস 3 জন নয়, মানে পঞ্চ পাণ্ডবকে নিয়ে আমি একাই আর কি ঘুরে বেড়াই, তার মধ্যে আমি 3 জনকে আজকে পেয়েছি। ঠিকই, আমাদের মধ্যে সোহম রয়েছে, রূপম, আর রয়েছে উজ্জ্বল। হ্যাঁ, তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করছে গানের সঙ্গ দিয়ে, অনুষঙ্গ হিসেবে তারা রয়েছে, তাই তো? কিন্তু অনু নয়, পরমাণুও নয়, তারা বেশ বড় সড়ো একটা জায়গা জুড়ে রয়েছে। তো সবাইকেই আসলে আমরা শুভ শারদিয়া বলি আরও একবার। আপনারা যারা জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, অবশ্যই কমেন্ট করতে থাকবেন, যাতে কমেন্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই সুরমহলে। পৌশালী, এর পরের গানের দিকে যাই নাকি? অবশ্যই, চলো। রবি ঠাকুরের কি একটা বলছিল? হ্যাঁ, রবি ঠাকুর ছাড়া আমাদের তো চলে না, অসম্পূর্ণ সেই মানুষটাই আমাদেরকে। তুমি তো সেই একেবারে সেখানকার ছত্রছায়ায় বড় হওয়া একজন মানুষ। এটা আমার কাছে একটা না মানে মিষ্টি অহংকার, অহংকার, কিন্তু তার আগে একটা মিষ্টি আছে। অহংকারের সংজ্ঞা তো একটু ভীষণ ভারী, এবং সেটাকে আর কি পাশে রেখেই, মাথায় রেখেই বলবো, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই। এবং আজকে জানো তো, এই যে আকাশবাণীতে বসে আছি, সুরমহলের এরকম সুন্দর এই কানেকশনটা না, এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। আমি যেখানেই গান গাই না কেন, হিল্লি দিল্লি, এদেশ ওদেশ, যেখানেই যে প্রান্তেই যাই না কেন, মানে বলে না আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। এবং সেখান থেকে আকাশবাণীর এই জার্নিটা আমার, মানে আমি এখানে আসতাম, এসে গান গাইতাম। আজকে সুরমহলে তোমার পাশে বসে আছি, এবং স্টুডিওতে আরো অনেকে আছে, তারাও, আমরা সবাই মিলে কাজটা খুব ভালোবেসে ষষ্ঠীর দিন করতে পারি। তাই এটা আমার কাছে একটা বড় পাওয়া। আর এই পাওয়াটা রবি ঠাকুরের নাম নিয়েই হোক। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কাহার পানে মন
ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কুঞ্চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলেছে ভেবে না ভোলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, আমার মন ভোলায় রে, আমার মন ভোলায় রে। মনটা সত্যি সত্যি হারিয়ে গেল ওই মেঠো পথে। পৌশালী কর্মসূত্রে কলকাতায় থাকে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াতে হয়, কারণ আমরা সবাই ওর গান এতই পছন্দ করি যে দেশে বিদেশের নানা মাটিতে নানা মঞ্চে সব সময় আমরা পৌশালীকে চাই এবং পাইও অনেক সময়। কিন্তু ওর একটা মনের বড় অংশ জুড়ে যে শান্তিনিকেতন রয়েছে, শান্তিনিকেতনের যে বসত বাড়ি, সেটাকে যে ও মিস করে এখানে বসে, ওকে দেখলে কিন্তু সব সময় বোঝা যায়। এবং সেই কারণেই যখন যখন আকাশবাণীতে আসে তখন তখন রবি ঠাকুরের গান অবশ্যই আমরা শুনি। এইটা এটা না জানো তো, শুধু আকাশবাণী বলে না, জানো তো, আমি যেখানেই গান গাইতে যাই এবং আমার এটা বলতে এবং দর্শকদের কাছ থেকে যে মানে সম্ভাষণটা পাই, যে আমি যখন আটপৌরের শাড়ি পরে যখন দাঁড়িয়ে বলি যে আমি শান্তিনিকেতনে থাকি, সবার এক্সপ্রেশনটা বাবা শান্তিনিকেতনে থাকে, কোথায় থাকো? বলো আমি প্রপার শান্তিনিকেতনে থাকি, নো আউটস্কার্ট, মানে এদিক ওদিক না। আমি বিনয় ভবনে, একদম প্রপার বিনয় ভবনে থাকি, আশ্রমে থাকি। আমি ভীষণ মিস করি, কারণ আমাকে সত্যি কর্মসূত্রে কলকাতায় থাকতে হয়। অবশ্যই আমি মনে প্রাণে লালমাটির দেশের মানুষ, একেবারেই লালমাটির দেশের মানুষ, এবং সেই কারণে লালমাটির গানও মোটামুটি একটা হয়েছে, কিন্তু আরো অনেক গান হবে আমি জানি। আর লাল যে ওর ভীষণ প্রিয় সেই খবরও আমরা একটু একটু জানি অনেকেই। লাল খুব একটা প্রিয় না, প্রিয় কিন্তু আমার সাদা, সাদাই প্রিয় না? বেশিরভাগ সময় তোমাকে আমরা আমরা এখনো সাদাই পরে, এখনো সাদাই পরে আছো, কিন্তু সাদার মধ্যে লালও আছে। হ্যাঁ চা আছে, কিন্তু আমি সাদা রংটা ভীষণ পছন্দ করি। বেশ, মানে সাদা তো পবিত্র এবং উজ্জ্বলতার প্রতীক, তো সেই জন্য সবসময় ও একেবারে ক্যারি করে। আচ্ছা, এই সাজগোজের প্রসঙ্গ এলো, রঙের প্রসঙ্গ এলো, একটু আমি জিজ্ঞেস করতে চাই তোমাকে যে তোমার শাড়ি সব থেকে পছন্দের? ভীষণ, তাই?
ভীষণ আমার শাড়ি রাখার আর জায়গা নেই। আচ্ছা, পুজোর স্টাইল স্টেটমেন্ট যদি আমি শাড়ি বলি, শাড়ি শাড়ি। বিভিন্ন রকম শাড়ি মানে, এবং দেখো শাড়ি কিন্তু অনেক ধরনের পরা যায়। হুম হুম আমি হয়তো 3 রকম শাড়ি পরতে পারি, হুম। কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবরা আছে তারা বেশ ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে শাড়ি পরে, নানা ভালো রকম লাগে ভাবে। দেখতে। এবং এখন ওটা খুব নানা রকমের হ্যাঁ, নানা রকম শাড়ি ঘুরিয়ে পরার পেঁচিয়ে, ধরন। হ্যাঁ ধরন যে। মানে আমরা বিভিন্ন প্রদেশেও যখন যাই, সেখানেও শাড়ির দোকানে তো অবশ্যই আমরা একবার করে যাই। হুম। এবং সেখানে যে শাড়ি পরার ধরন পুজোর সময়, এখন যেরকম আবাসনের পুজোতে স্পেশালি আমরা দেখেছি যে সেখানে একটা কালার কোডও থাকে অনেক সময়। মানে একদিন সবাই হলুদ পরলো, একদিন সবাই সাদা পরলো, একদিন সবাই লাল পাড় সাদা পরলো। হ্যাঁ, অষ্টমীর দিন সকালে। বেশ লাগে দেখতে, বেশ না? ভালো লাগে। বেশ ভালো ভালো লাগে, লাগে সবাই মিলে একই সূত্রে বাঁধিয়ে আছি। একই সূত্রে বাঁধা আছে। তো এরপরে কোন গানের দিকে যাবো বলো? এই যে তুমি যেটা বললে যে লাল মাটির দেশের মানুষ, একটা ঝুমুর গান গাইবো, হ্যাঁ অবশ্যই। এবং ঝুমুরটা খুব পরিচিত একটা ঝুমুর। মানে তুমি কি চাও আমি এখানে বসে থাকি, নাকি একটু? না, আমি একদমই চাই না যে যারা শুনছেন তারা বসে শুনুন। আমি চাই ষষ্ঠীর দিন একদম মাতোয়ারা হয়ে যাক একেবারে মন তাই। প্রাণ। শালুক ফুলের লাজ, বকুল ফুল। শালুক ফুলের লাজ লাই, আরে রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, বলি যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, এই বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই। শালুক ফুলের লাজ লাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ লাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, বলি যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে, বলি সোনা দেহে ঘাম ঝরে, দেখা মরণ ফটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, জামা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, এই বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই। শালুক ফুলের লাজ লাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ লাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, বকুল ফুল সোনা দিয়া হাত কান বাঁধাই, বকুল ফুল সোনা দিয়া
হাত কান বাঁধাইলি। কি মিষ্টি একটা গান, এবং যতবারই শুনি আমার মনে হয় এই যে চেয়ারে আমাদের বসিয়ে রাখা হয়েছে ওর সঙ্গে আমি একমত, এটা না একেবারেই উচিত নয়, তাই না? একদমই না, এই যে কি যন্ত্রণাদায়ক। এটা সত্যি সত্যি মানে আমাকে যারা দেখেন নিয়মিত তারাও বুঝতে পারেন যে এক জায়গায় বসে বসে এই গান শোনা এবং এনজয় করা যাকে বলে, হ্যাঁ মানে এমনি গালে হাত দিয়ে শুনছি এটা হয় না এই গান শুনে। হ্যাঁ মানে এবার দেখো, এবারে এটা এই কথাটা খুব আপেক্ষিক। ধরো যাদের খুব বয়স হয়ে গেছে সেটা অবশ্য। তাদের জীবনের সংজ্ঞার আনন্দর সংজ্ঞাটা তারা অন্যরকম, ওই আর কি তারা বসে বসেই এরকম করবে। কিন্তু আমরা যারা একটুখানি এই একটু প্রজাপতি আর কি, মানে একটু প্রজাপতি ডানা। type এর ডানা আছে এখনো ছেটে আচ্ছা, ফেলা, হ্যাঁ। মানে এখনো ছাটিনি ডানাটাকে। এটা এটা থাকতেই হবে আমাদের সঙ্গে, এই ডানাটা অদৃশ্য হয়ে গেলেও ডানা কিন্তু ডানাই থাকবে। আচ্ছা তুমি পুজোতে কি ডানা মেলে কোথাও যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডানা যাচ্ছ? মেলে আমেরিকা যাচ্ছি। আমেরিকা চলে যাচ্ছ? হ্যাঁ। আমাদের কি হবে? এই মানে পুজোর যাবতীয় যা সাজগোজ সেগুলো সব তুমি সেখানেই দেখাবে না? হুম, মানে আমরা তো একটু ছবি টবি দেখতে পাবো না, ওই ছবি। আমরা শুধু ছবি দেখবো পৌশালীর। তখন তুমি গাইবে তুমি কি কে বলি ছবি শুধু পটলে। হ্যাঁ, মানে এইটা খুব দুঃখের বিষয় যে শিল্পীদের আমরা কলকাতায় কখনোই হ্যাঁ পাই এটা না। সত্যি, এটা কিন্তু একটা কথা। এটা তুমি বলে না, এটা আমাকে অনেকেই বলেছে। না, তার কারণও তো আছে। মানে আবাসনের পুজো ছাড়া আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, প্রত্যেকটা মণ্ডপে কিন্তু আলাদা করে একটা জায়গা থাকতো, একটা মঞ্চ হতো, সেখানে একদিন হয়তো পাড়ার বাচ্চারা সবাই গান বাজনা করছে, আমি বহু নাচছে। করেছি। হ্যাঁ, আমরা তো করেছি ছোটবেলায়। এখন তার মধ্যে কোনো কোনো দিন হয়তো অষ্টমীর দিন, নবমীর দিন বিশেষ কোনো শিল্পী এসে, পছন্দের শিল্পী এসে তারাও পারফর্ম করতেন, আমরা নিজেরা দেখেছি। বিশেষ করে আমি তো দেখেইছি, কারণ তুমি হয়তো জানো না কিন্তু অনেকেই জানেন যে আমার বড় হওয়াটা বাইরে, কলকাতার বাইরে, এবং ডানা মেলাটা আরো একটু বাইরে আর কি। আচ্ছা, আচ্ছা। ফলে আমি লখনৌতে অনেকটা সময় কাটিয়েছি। আচ্ছা তো সেখানে এখনো ঢাকের প্রতিযোগিতা হয়, 100 আচ্ছা। ঢাকি মিলে একসঙ্গে প্রদক্ষিণ করে সেখানে মাকে নিয়ে আসা হয়। আচ্ছা ঠিক বাহ। আছে, সেখানে একটা সুন্দর বাঙালি সমাজ রয়েছে, তারা এখনো উলু প্রতিযোগিতা করেন, তারা এখনো শঙ্খ আচ্ছা। প্রতিযোগিতা করেন, আর ঢাকিদের তো প্রতিযোগিতা হয়ই। এবং প্রত্যেক দিন ভোগ খাওয়া একেবারে খিচুড়ি ভোগ নয়। তোমার তুমি প্যান্ডেল হপিং করতে করতে যেখানে থাকবে, যখন তোমার খিদে পাবে, যে প্যান্ডেলটার সামনে সেখানে ঢুকে পড়লেই হলো। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার প্রসঙ্গে মনে হলো, পৌশালী খাওয়া দাওয়ার ব্যাপারে খুব চুজি মনে হয় আমার, হ্যাঁ, কারণ ওকে ভীষণ দেখে, choosy। আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমার কোনো বাছবিচার নেই। বিশেষ করে পুজোর এই কটা দিনে তো মোটেই কিছু ভাববো না। তোমার আমি ভাবি না। তাই? হ্যাঁ কিন্তু তোমাকে কিন্তু দেখলে বোঝা যায়। আমাকে দেখলে বোঝা যায় না, এটা না একটা অভিশাপ জানো তো। দেখলে বোঝা যায় না যে আমি রান্না করতে পারি, দেখলে বোঝা যায় না আমি ঘর আমার গোছাতে যদি পারি। এরকম একটা কিছু হতো। হ্যাঁ মানে এটা আমার বন্ধুরাও বলে, তোকে দেখলে মনে হয় না তুই কিন্তু বেশ পরিকল্পিতভাবে সংসার করিস হুম। বা করতে পারিস, হুম। কিন্তু লোকে ভাবে ও তো ডানা মেলে উঠছে, কি করা যাবে, ওটাই অ্যাকসেপ্ট ছি, করে। সংসার করো। আমি ভীষণ মানে আমার ওসিডি আছে জানো তো, মানে পাপোশটা পাপোশের জায়গাতেই থাকবে, মানে জ্বরের ওষুধের জায়গায় থাকবে, বমির ওষুধের জায়গায় সর্বনাশ। থাকবে, এরকম এই একটা আমার ব্যাপার। পাশে বসে এইসব বলছে, আর যারা শুনছেন তারা কেউ কেউ আমাকে চেনেন, তারা ভাবছে এই একজন ভদ্রমহিলার পাশে কাকে, ও বাবা আমি ভাবতে পারছি না। যাই হোক, এসব আলোচনা যত কম করা যায় ততই ভালো। পুজোকালের দিনে এইসব কাজকর্মের কথা বেশি বলা যায় না, কিন্তু গান শোনার ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বেশি বেশি করে গান শুনি। বরং এরপরে কোন গান? আমি একটা শাহ আব্দুল করিম গাইবো, অবশ্যই বাউল গাইতে হবে। সম্রাটের গান গাইবো। আমি মঞ্চেও বলি, হুম। আজকেও বলবো যে কিছু কিছু শব্দ আছে যেটা না আমাদের সারা জীবন বহন করে চলতে হুম। হয়, এবং শব্দগুলো বড্ড জটিল। হুম। তার মধ্যে একটা শব্দ হচ্ছে মায়া। সত্যি। এই যে তুমি ইশারাটা করলে যে সত্যি, হুম। এটা কিন্তু বড্ড জটিল জিনিস। এই মায়া ত্যাগ করতে হয়। যেমন এই যে একটা মায়া, যে পুজো আসছে, এটা তো একটা মায়া, ভালোবাসা। অবশ্যই। এই যেমন পুজো যখন কেটে যাবে গেল, মায়াটা ঠিক। আসছে এটাই ভালো লাগে, চলে যাবে। শাহ আব্দুল করিম কিছু বলছে। বন্দে হে মায়া লাগাইছে ফিরিতে শিখাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে ফিরিতে শিখাইছে বন্দে মায়া লাগাইছে ফিরিতে
জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের ফিরতির জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না রে বন্দে ফিরতির জ্বালা ইটের ভাটায় কয়লা দিয়া আগুন ধরাইছে হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন ধরাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরি বলি যা আমরা আমি কি বলিব বিচ্ছেদের অনলে পুরি বলি যা আমরা প্রাণ বন্ধের প্রীতি আমায় পাগল করেছে হায় গো প্রাণ বন্ধের প্রীতি আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দে ফিরতির জ্বালা বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে সারে যায় কোন নাশা বিহরিতির নেশা কোন মন গেছে হায় গো কোন নাশা বিহরিতির নেশা কোন মন গেছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া মনে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে বাংলা গানে যে কি অদ্ভুত মায়া, সত্যি সত্যি। মানে শুধু শাহ আব্দুল করিম কেন, যে কোনো স্রষ্টা যখন পদকর্তা যে কোনো সময়ে যখন গান রচনা করেন, তখন তিনি হয়তো ভাবতেও পারেন না যে সেই গান কত মানুষ, কত শিল্পীর কণ্ঠে বারবার করে ধ্বনিত হবে এবং আমরা বারবার করে হয় কেউ চোখের জল মুছবো, কেউ সেটা ছন্দে সুরে নিজেদের শরীরের মধ্যে, অভিব্যক্তির মধ্যে সেটা প্রকাশ পাবে। আসলে এই সবটা নিয়ে না আমরা গান বাজনার মধ্যে থাকতে খুব ভালোবাসি। আচ্ছা, তুমি যে লোকসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং তার সঙ্গে তুমি বিভিন্ন সময় বিভিন্ন ধারার গানও আমরা মাঝে মাঝেই শুনে থাকি, যেমন আজ তুমি রবি ঠাকুরের গানও শোনালে, আরও নিশ্চয়ই অন্যান্য ধারার গানও আমরা একটু একটু শুনবো। কিন্তু তুমি যখন শুধুই শ্রোতা, যখন তুমি পারফর্ম করছো না, তখন কি তুমি এই ধারার গানগুলোই শোনো নাকি এর বাইরেও কোনো জগৎ আছে? বাইরের জগৎ আমার বিশাল। হ্যাঁ, শুনি শুনি। ভীষণ হিন্দি গান ভালোবাসি শুনতে। তো হিন্দি গান একটু একটু না, হ্যাঁ পারফর্ম করো না? করি। জানো তো কেন করি? সেটারও একটা কারণ আছে। ধরো সবাই তো বাংলাটা বুঝবে না, কিন্তু সুরটা শুনে, ছন্দটা শুনে যখন ছুটে আসে, এবং হিন্দিতেই বলবো তাহলে বুঝতে সুবিধা হবে শ্রোতাদের, যে সমঝবে নি আ রা ক্যা গা রহি হো,
लेकिन जो भी गा रही हो मस्त गा रही हो। একেবারে এই যে ভাইব্রেশনটা, আমরা তো ভাইব্রেশন নিয়ে কাজ করি, মানে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করি, তখন মনে হয় তখন শিল্পী হিসাবে আমাদের একটা রেসপন্সিবিলিটি বলতে পারো, ওই ভাইব্রেশনটা থাক, মাটিতেই শুরু মাটিতেই শেষ, একেবারে। সে যে ভাষাভাষীরই মানুষ হোক। আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে সুরের তো কোনো বিভাজন নেই, না, আমি- সীমানা আমি নেই। করি না, কারণ এটা খুব ভুলভাল তর্ক, এই আছে ওই আছে, কেন? সুরের কোনো ধর্ম নেই, একেবারে তার কোনো বিভাজন নেই, ওই আমার তোমার মতন কাটলে রক্তের রং লালই বেরোবে। একেবারেই তাই। কি দামি কথা, মানে কালিকা প্রসাদ একটা কথা বলতো না যে সারেগামা যদি আমাদের মন্ত্র হয় আর সঙ্গীত যদি আমাদের বিশ্বব্যাপী সমস্ত মানুষের ধর্ম হয়, তাহলে বোধহয় কোনো রকম বিভাজন, কোনো রকম সীমারেখা মানুষের মধ্যে অন্তত থাকতে পারে এটা না। জানো তো কালিকাদার কথা না, এটা না ফ্রয়েডের কথা। ফ্রয়েড যখন বিখ্যাত আমাদের ফিলোসফার ফ্রয়েড, উনি বলেছিলেন যে লাইফ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট এবং ডেথটা হচ্ছে ইউনিভার্সাল। একেবারেই। এবং এই যে ট্রানজ্যাকশনটা, এটা না তোমাকে শুধু ওই সারেগামা পাধানি ওই সপ্তসুর তোমাকে পৃথিবীর সব জায়গা থেকে এনে ইটারনাল ট্রুথ যেটা আমরা একেবারেই। বলি, ওটাই তোমাকে আটকে রাখবে, তার তো কোনো বিভাজন হতে পারে হতে না। পারে না। কিন্তু ওই আর কি, আমরাই নিজেদের মধ্যে মনের মধ্যে ওটা আমাদের একটা মানে কি বলবো ফ্রাস্ট্রেশন, যারা প্রচন্ড ফ্রাস্ট্রেটেড যে আমি জীবনে কিছু করতে পারলাম না, ওর কেন হলো, এই তর্ক আর এই বিতর্ক আর এই এন্ডলেস ফাইট। একেবারেই তাই। কিন্তু আজ মহাষষ্ঠীর সকালবেলা বসে এই কথাগুলো বলার মানে হচ্ছে গানগুলোই না আমাদের মনের মধ্যে কোথাও একটা উস্কানি দেয় যে এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে যদি আরো বেশি করে একটু আমরা জড়িয়ে ধরতে পারি, মানে সারেগামা পাধানিকে যদি আরো বেশি করে একটু জড়িয়ে ধরতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবন যাপনটা অনেক সহজ সরল হয়। জানো তো আমি খুব বিশ্বাস করি, জানি না খুব পাকা পাকা লাগছে হয়তো ষষ্ঠীর দিন শুনতে, লাইফ খুব ইজি, উই মেক ইট কমপ্লিকেটেড। অ্যাকচুয়ালি তাই। হ্যাঁ, আমরা ভীষণ এটাকে কমপ্লিকেটেড করে ফেলি। এবার প্রত্যেকটার জীবনে মানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জুতো পরে নিজের নিজের জীবনের পথে চলছে, কেউ কারোর জুতো পরে হাঁটবে না, অতএব তর্ক করাটাও বেকার। তাহলে আমি ওই জটিলতায় ঢুকবো কেন? আজকে আমি জানি না তোমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, তুমি কোন দুঃখ নিয়ে আজকে এখানে বসেছো স্টুডিওতে, আমি কিন্তু তোমার জানি না, কিন্তু এই মুহূর্তে তুমি হাসি মুখে আমার সাথে কথা বলছো, এটাই জীবন, এটাই জীবন, এটাই মুহূর্ত। এইটুকু যদি আমরা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারি, তাহলে সত্যি বাঁচাটা অনেকটা সহজ হয়ে যায়। আমরা এই সমস্ত গল্পে বসে আজকের সকালের সময়টাকে একটু কি অন্যরকম করে ফেলছি, মানে আপনাদের একটু ভারী মনে হচ্ছে কি? না না, আমরা হালকা করার জন্য আমরাই আছি। হ্যাঁ, তো এবার আমরা একটা অন্যরকম গান হোক। একটু আগে বলছিলাম না যে মা দুর্গা তো অনেক বাড়ির মেয়েও, তো সেরকম কিছু গান হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা জানো তো সেই জাতীয় সঙ্গীতের মতন, এই গানটা না গেলে মনে হয় যে মা দুর্গা আসবে না না, তাকে তো আনতেই আনতেই হবে। তো আমরা পৌশালী গাইবে, আমি অফ মাইক্রোফোন একটু গাইবো, আর আপনারা যে যেখানে আছেন প্লিজ গলা গাইবেন, মেলাতে পারবেন। অবশ্যই আমি কিন্তু শুনতে পাবো। বলো দে ছড়ি আসিবে সিংহায় দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলতে সড়ি আসিবে সিংহায় দিলা, বলতে সড়ি আসিবে সিংহায় দিলা, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢাক, সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো,
গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিও আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। দেখে সিংহের ওপরে উঠা ছুরি মা দুর্গা, দেখে সিংহের ওপর উঠা ছুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খোসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ওই যে এক টুম্বা বদন গণেশ ঠাকুর, ওই যে এক টুম্বা বদন, কান দুইটা তার কুলার মতো, দাঁত দুইটা তার মুলার মতো। ওই যে এক টুম্বা বদন, ওই যে এক টুম্বা বদন, কান দুইটা তার কুলার মতো, দাঁত দুইটা তার মুলার মতো। মাথা লাপা পোষা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। আছে ডাইনে বাইয়ে দুইটা সেমরি, মা লক্ষ্মী মা সরস্বতী। আছে ডাইনে বাইয়ে দুইটা সেমরি, পয়রা আছে ঢাকায় শাড়ি, ঘুরতা দেখছি বাড়ি বাড়ি, ফসক দেখায় ভারী। আর ময়ূরের পরে বসেন যিনি, ময়ূরের পরে বসেন যিনি, এনার বড় সিকসিকানি, ধুতি পরছে কোসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, নবমীতে মা জননী নিশি পোহাইলা। আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা, আর দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন। বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। গানে গানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে করে দশমীতে পৌঁছে দিল মেয়েটা, যে কি যে করে না। এক্ষুনি দশমীর কথা বললে হয় বলুন তো? ষষ্ঠীর সকালে বসে আছি আমরা, তো এখন কত কিছু বাকি আছে, পুরোটাই পুরো পিকচারটাই বাকি আছে। হ্যাঁ, দুটো দিন থেকে করে শাড়ি পরবে, খাওয়া দাওয়া করবে। কটা শাড়ি হয়েছে গো তোমার? 9টা মাত্র? আরো হবে বলো না, মানে তুমি যদি বলো গোটা বছর, গোটা বছরের তাহলে অসম্ভব ব্যাপার। সেটা বললে এখন আমি বাড়িতে এখন সবাই আগেই বলে দিয়েছে যে আলমারিতে। জানো 9টা শাড়ি আমি নিজে কিনিনি, সব পাওয়া। সব পাওয়া? পাওয়ার ভাগ্যটাও থাকতে হয় জানেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভীষণ, মানে আমাকে যারা ভালোবাসে, মানে আমি এটা খুব বিশ্বাস করি, যারা আমাকে কিছু না জেনে ভালোবাসে তারা ঈশ্বর সম, একেবারেই তাই। আর যারা আছে কাটা ছেঁড়া পোস্টমর্টম করতে 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 নেই, আর সেলাই করতে পারছে না, পোস্টমর্টম করে ফেলেছে কিন্তু আর জোড়া লাগাতে পারছে না, তারা তো সাধারণ। সেরকম কাউকে পাও তুমি?
কাউকে রোজ সকালে মন্ত্রের মতন পড়ি আমি, তুমি ভাবতে পারছো না। না, এখন যে মন্ত্রটা, সেই মন্ত্রটা হচ্ছে পুজোর মন্ত্র, এবং পুজোর মন্ত্রে কিন্তু খাওয়ার কথাও আছে। মানে আমাদের ভক্তি তখনই আসে যখন শক্তি হবে, এবং শক্তির জন্য তো খাওয়া দাওয়াটা ভীষণ জরুরি। তো ষষ্ঠীর খাওয়াটা অনেকেই তো উপোস টুপোস করেন, তো তাদেরকে খাওয়ার কথাটা বলে তারা রাগ করতে পারেন আজকে, না? হ্যাঁ, আজকে ওই কাটা ছেটা চলবে, তুমি হ্যাঁ। বাদ দিয়ে বলো। বাদ দিয়ে বলি, মানে পুজোর কটা দিন ভোজন রসিক বাঙালির একেবারে আহারে বাহারে সব কিছুতেই তারা বলে আহারে আহারে আহারে। তো এরকম বেশ কিছু গল্প আমাদের আজকেও রয়েছে প্রত্যেক দিনের মতো। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে ফেসবুক লাইভ চলছে 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে কমেন্টের প্লাবনও আসছে খানিকটা। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি সেই কমেন্টটা এই মুহূর্তে চোখ রাখতে পারছি না, কারণ আসলে পৌশালী এসেছে অনেক দিন পরে দেখা। পৌশালী, তোমার মনে পড়ছে আমি কতবার তোমাকে বলেছি সুরমহলে এসো এসো এসো, ঘ্যান 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 করে আমি একেবারে কতবার যে ঘ্যান ঘ্যান করেছি তার কোনো ঠিক নেই। কিন্তু আজকে আমি অন ক্যামেরাও বলছি, আর এমনিতে যারা রেডিও সেট টিউন করে শুনছেন FM গোল্ড তাদেরকেও বলছি। সবসময় বলে কি, আমার তো সকালে ঘুম থেকে উঠতে মোটেই তুমি এটা পর্দাটা আজকে ষষ্ঠীর দিন ফাঁস করলে। বললাম, সবার সামনে বলতে হবে, কারণ যারা আমাদের প্রত্যেক দিন জয়েন করেন সুরমহলে তারা প্রত্যেকে তো তোমাকে চাইছিলেন। আমি সেই তথ্যটা তোমার কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু তুমি সে তাকে আমাকে খালি বারবার বলো যে সঙ্গীতা দি সকালবেলাটা। মানে আমাকে যদি তোমরা কেউ প্রশ্ন করো যে জীবনের সব থেকে মানে খারাপ দিক কোনটা পৌশালী, আমি বলবো সকালে ঘুম থেকে। কিন্তু এই ষষ্ঠীর দিন তো তাই সকাল সকাল। কিন্তু আমি জানো তো এখানে একটুখানি বলে রাখি, হয়তো আমাকে সবাই ভুল বুঝবে। আমার স্কুলিং সকালে, আমার কলেজ বিশ্বভারতী 7:22 প্রথম মানে ক্লাস আর কি 7:22 শুরু হবে। 7:22 মানে 7:22, হ্যাঁ ওখানে তো তাই। এবং তার যেহেতু হোস্টেলে থাকতাম আমরা 70টা মেয়ে একসঙ্গে থাকতাম, তার জন্য আমাদেরকে উঠতে হতো 5টায়, কারণ একটা সবাই প্রস্তুত হবে, একটু কেউ চা খাবে, কেউ এইটা খাবে, গরম জল করবে, নিজেদের মধ্যে একটু খুনসুটিও হবে, নিজেদের মধ্যে বিশাল খুনসুটি। 25টা মেয়ে একটাই হিটারে কাজ করবে, বাবা। এবং সেটা একটা রুলস ছিল, কারণ আমি ওয়ার্ডেন ছিলাম, স্টুডেন্ট ওয়ার্ডেন ছিলাম। বাপরে বাপ। এবার আমি রুলসটা রেখেছি, বা আমি যদি ব্রেক করি তাহলে তো সেটা তো আর দাঁড়ায় না, তাই সকালে উঠতে হতো সকালে। কিন্তু যখনই আমাকে তুমি বলো পৌশালী সুরমহলে আসতে হবে, ঠিক আছে, আজকে স্পেশাল দিনে এসছে যখন, তখন আরো বেশি করে গল্প যেমন করছি তেমন গানও হোক। এরপরে কোন দিকে নিয়ে যাবে? একটা ধামাইল গাইবো, বলে শুভ দিনে ধামাইল পরিবেশন। ধামাইল শেষে ধামাইল মানে আমি কি করে বসে থাকবো? ধামাইল মানে তো ছন্দে ছন্দে একটু নাচতে হবে, কিন্তু সেটা সম্ভব না। হ্যাঁ, ধামাইল একটা নাচও আছে যেটা আমরা জানি, সিলেটি ধামাইল গাইবো। একেবারে কথাই বলে যে কোনো শুভ দিনে ধামাইল পরিবেশন করা। চলো। আমি কি হে দিলাম যমুনার কোলে গো সজনী, কি হে দিলাম যমুনার কোলে।
গানগুলো শুনলে না সত্যি সত্যি মনে হয় কি কোথাও একটা মঞ্চের সামনে বসে গান শুনছি। এবার এই মঞ্চটা একটু অন্যরকম মঞ্চ ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তুমি যে দেশে বিদেশে নানা মঞ্চে এই পুজোর বাকি দিনগুলো যে তুমি বিদেশের মঞ্চ মাতাতে যাচ্ছ, তো সেখানে মানুষজন বাংলা গানই শোনেন না? হ্যাঁ অবশ্যই। মানে সেখানে কি শুধুমাত্র তুমি বাঙালিদেরই দেখো নাকি অবাঙালিরাও থাকেন? অবাঙালিরাও থাকে, আমেরিকানরাও থাকে। আচ্ছা, হ্যাঁ ওই সেম কথা। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লিরিক্স, অনলি আন্ডারস্ট্যান্ড দ্য ভাইবস এন্ড মিউজিক। একেবারেই। এবং তারা কি আমাদের মতো ছন্দে ছন্দে দোলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঝুমুরটা ঝুমুরের মতন, ধামাইলটা ধামাইলের মতন। এইটা সত্যি সত্যি মানে গান, ছন্দ, তাল, সুর সবটা নিয়েই আমাদের ভালোবাসার এবং বিষয়। ওরা খুব ভালো, মানে আমেরিকানদের কথা বলবো, ওরা খুব ভালো করে জানে দিস ইজ আ রুট মিউজিক and this is a signature music of Bengal একেবারে। and this is a flavor of Bengal. মানে আমি একটা মানুষ, একটা ক্যারেক্টার যে ওই ফ্লেভারটা নিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে এসছে, এবং আমরা তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এবং বিশেষ করে তোমরা যারা মাটির গান নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াও, তোমাদের কাছে এটা একটা ঈশ্বরের আশীর্বাদের মতোই আমার মনে হয় যে তোমরা একেবারে মাটির গন্ধ নিয়ে যাও। মানে প্রবাসী বাঙালিরা স্পেশালি তারা কাঁদে জানো। হ্যাঁ তাই না? আমি যখন বাঁকুড়ার গান গাই, আমি তো আবার জিজ্ঞাসা করি বাঁকুড়া থেকে কে কে হাত তুললে, এবার বাঁকুড়ার গানটা হয়ে পড়ে তুমি আমাদেরকে যা শোনালে ব্যাস যা হয়। মানে এই যে এই অভিজ্ঞতাগুলো একজন শিল্পীকে তার যে জীবন, সাংগীতিক জীবন, সেটাকে বড় পাওয়া, হ্যাঁ বিশাল বড় প্রাপ্তির জায়গা। মানে মানুষের আশীর্বাদ তো এভাবেও ঝরে পড়ে, বল? হ্যাঁ অনেক রকম ভাবে ঝরে পড়ে জানো তো। আমি খুব বিশ্বাস করি, দেখো এই জীবনটা আমি পাবো বলে আমি চুজ করেছি, আমার কোনো কমপ্লেন নেই। একেবারে। আমি যে কাজটা করি আমার কোনো কমপ্লেন নেই, শরীর টরীর খারাপ হোক, মন খারাপ হোক, আমি সাইডে রেখে কাজটা করতে পারি, কারণ আমি কাজটাকে ভালোবাসি। তারপরে যদি আশীর্বাদ হিসাবে যখন কেউ দুহাত তুলে আশীর্বাদ করছে, আমার মনে আছে 89 বছর একজন বৃদ্ধ ভদ্রলোক, আমেরিকান বাঙালি, তিনি আমেরিকায় থাকেন, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে পরের বছর তুমি আবার আমেরিকায় আসবে, আমি নাও থাকতে পারি, কিন্তু আমার আশীর্বাদ তোমার কাছে সারা জীবন থাকবে। এই যে কথাগুলো, এগুলো যতই ফিল্মি লাগুক, যতই ডায়লগ লাগুক, যতই আমরা যে জেনজি মোডে আছি আমরা পাত্তা দিই না, এইগুলো না তোমাকে, তোমার কাজটাকে, তোমার বয়সটাকে, তোমার ফাড়াগুলোকে কাটাতে কাটাতে একেবারে, মানে এগুলোই তো আমরা ক্যারি করি সারা জীবন। আমি তো ভীষণ, মানে আমরা সবাই, আমরা যেভাবে কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন, আমাকেও নানা জায়গায় যেতে হয়, নানা মঞ্চে যেতে হয়, তো সেখানেও এই যে মানুষের পালসটা, আমরা ফিলটা আমরা ধরে ফেলতে পারি বা তারা আমাদের সঙ্গে একাত্ম হতে পারেন, সেইটা কিন্তু একটা আশীর্বাদের মতো। এবং ঈশ্বর সরাসরি মা দুর্গা আমাদের 10 হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, এটা হয় না, মানুষের মাধ্যমেই দেন। চলো, অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিরকম একটা দার্শনিকের মতন আমরা কথা বলছি, কিন্তু আসলে পুজোর দিনগুলো না আমাদেরকে নানাভাবে ভাবায়, তাই না? পুজোর দিনগুলো, মানে পুজোর শুরুটা আমি খুব ভাবি, যেভাবে তুমি বলছো, আমরা কিন্তু বেসিক্যালি এইভাবেই ভাবি একেবারেই। আমরা যতই ডিনাই করি না কেন, ক্যামেরার সামনে হোক কি জীবনের ক্যামেরার সামনে হোক, কিন্তু বাস্তবটা এটাই। চলো, এই যে বাস্তবের কথা হলো না, এই যে বাস্তবের কথা হলো, লালন ফকিরের আমি এটাই বলতে যাচ্ছিলাম, লালন সাই কোথায়, তার থেকে হচ্ছেন বাস্তববাদী। ওনার লেখা, ওনার চির আধুনিক বাস্তববাদী। মানে রবীন্দ্রনাথ কথায় বলে, মত পার্থক্য আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু লালন ফকিরের কোনদিন দেখা হয়নি, কিন্তু তার বেশভূষা, তার অন্তর্নিহিত মানে কিন্তু লালন ফকিরের গানের সাথে ভীষণ মিল পাওয়া যায়। সেই তারই একটা গান, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। একটা ছোট্ট ব্র্যাকেটে ডিসক্লেমেশন আছে যে অনেকে বলে যে লালন ফকিরের না অনেক শিষ্যা আছেন, তারা নিজেরা গান লিখতেন, এবং নিজেরা যখন গান লিখতেন তো ওই গানটা যাতে মার্কেটে চলে, বাজারে চলে, তো লালন ফকিরের নাম দিয়ে, তো এই গানটা তাদের মধ্যে, মানে সেটা কি ভনিতাতে লালনের নাম আছে? ভনিতাতে লালনের নাম। আচ্ছা, শুনি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
এই গান শুনতে শুনতে মনটা কেমন ভারী ভারী হয়ে গেল, তাই না? মানে ষষ্ঠীর সকালে বসে একটু ঝাপাঝাপি না বলে কি করে হয়? একটু হ্যাঁ, চয়েসটা ভুল হয়ে গেছে। না না, ভুল হয়নি, সব রকম গানই তো শুনতে চাই আমরা। বিশেষ করে সুরমহল যারা শুনছেন তারা তো এই ধরনের গান শুনতেই চান। FM গোল্ড কলকাতা 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতায় দুটো পেজে চলছে লাইভ। সেখানে আপনারা কমেন্ট সেকশনে অনেক অনেক কমেন্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং এভাবেই সঙ্গে থাকুন, রেডিও সেট টিউন করে যারা সুরমহল শুনছেন তারাও শুনতে থাকুন। এবং অবশ্যই আমাদের যদি কোনোভাবে জানাতে পারেন তাহলে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাব। মানে পুজোর বাকি দিনগুলো পৌষালি আমরা এই কমেন্টগুলো নিয়ে আনন্দে কাটাবো। একদম। চলো চলো, এরপরে কোন দিকে যাবো? একটু স্বাদ বদল হোক, স্বাদ বদল হোক। চলো, রেডি, ধরো। আর এই গানটাই একটা ইন্ট্রোডাকশন, আলাদা করে দেওয়ার কিচ্ছু নেই। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, আরে থমকিয়া থমকিয়া, এই থমকিয়া থমকিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। যত নারী আইলা সবাই সারি সারি গো, পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি সারি গো, এই গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলার নৃত্য মাঝে কতই রঙের পাত্র বাজে গো, কমলার নৃত্য মাঝে কতই রঙের বাদ্য বাজে গো, এই গো ধন্য ধন্য করিয়া ওঠে না সোন দেখিয়া, ধন্য ধন্য করিয়া ওঠে না সোন দেখিয়া রে, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, বলি বেছে বেছে করলে জামাই, বেছে 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 করলে জামাই, চিরকালের লেহটালো লেহটালো লেহটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ওই গড়িয়ে সোনার পুতুলি, বুড়ো বড়ে বিহা দিলি, গড়িয়ে সোনার পুতুলি, বুড়ো বড়ে বিহা দিলি, এই রাস্তার মাঝে ঢলে পড়ে বাতাস
বাতাসে তার দন্ত নড়ে, রাস্তার মাঝে ঢলে পড়ে, বাতাসে তার দন্ত নড়ে, মেনকা সেজে ভালো, হাতের গলায় ঘন্টালো ঘন্টালো ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা। আজকাল কেউ ঘোমটা দেয় না, এটাই একটা মুশকিল। কিন্তু ঘোমটা দিতে গেলে আবার বেশ আরো আমাদের জন্য মুশকিল হয়ে যাবে, তাই না? তুমি আমি এখন যদি ঘোমটা পরে ওই গান গাই তাহলে কিরকম লাগবে? তখন বলবে যে ঘোমটার তলায় খ্যামটা নাচছে, এরকম একটা ব্যাপার। এরকম কিছু একটা বলতে পারে। সেই জন্য আমরা সেই চেষ্টা করব না। না, আমরা বরং পৌশালীর কাছে একটু আমি জানতে চাইবো, এই যে তুমি দেশে বিদেশে নানা জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছ, তো বিভিন্ন জায়গায় তো ধরো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেও সাজ পরিবর্তন হয়। হ্যাঁ, তো তুমি যেহেতু বাংলার মাটির গানকে নিয়ে যাচ্ছ, তো তুমি কি নিজের সাজ বদলাও? না, নিজের মতো থাকো? ওটা কনস্ট্যান্ট, এইটা মানে সায়ের মতো কনস্ট্যান্ট। একদম। সেই আমরা আমরা যারা একদিন না মনে আছে আমরা প্রথম আমেরিকা যাচ্ছি, ব্যাপারটা কিন্তু প্রচন্ড হাস্যকর, তাও বলবো ষষ্ঠীর দিন এর সব চলে একটু। তো আমরা সবাই গানের মানুষরা একটাই ফ্লাইটে আছি, কথায় কথায় বলছি যদি ফ্লাইটটা যদি ভেঙেও পড়ে সাটা কিন্তু সাইড জায়গায় লাগবে, একেবারে ওটা পরিবর্তনশীল নয়। আমার পোশাকটাও তাই। বাহ, এটা কিন্তু দারুণ ব্যাপার। যদিও বিদেশের গান বাজনায় আমাদের দেশের গান বাজনায়ও এখন এসে গেছে সাটা কখনো কখনো কনস্ট্যান্ট না হয়ে একটু পাল্টে পাল্টেও যায় কর্ড প্রোগ্রেশনের মধ্যে দিয়ে। কিন্তু যাই হোক, আমরা সাজটাকে, সাজের মধ্যে যেহেতু সা আছে ফলে সাজটাকে কনস্ট্যান্ট রাখলাম। একদম ঠিক আছে, কারণ আমরা যে ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত বা গান বাজনা শুনতে পছন্দ করি সেখানে এই সাজটাই যায়। বিশেষ করে সারা বছর যাই করি না কেন, তুমি আমি যেখানে যাই অন্য অন্য রকম সাজ তো আমরা পাল্টাই তো, কিন্তু এই কটা দিন একেবারেই বাংলার সাজ। হ্যাঁ, ওটা বিশেষ করে তুমি যে আট পৌড়ে করে শাড়িটা পরো, সেটা কি তুমি নিজে পরো? নিজে পড়ি। আমার না এটা অনেকদিন ধরে জিজ্ঞেস, তুমি একা না, আমার জগৎ শুদ্ধ লোক জিজ্ঞাসা করে দেখি আগের দিন রাত্রে তুমি প্লিট করে রাখো, আচ্ছা তুমি কি ওটা কি ওইভাবে পিন আপ করে রাখো? কিচ্ছু থাকে না, আমি নিজেই পড়ি, আমি নিজেই পিন আপ করি, এবং এটা আমি 8 বছর ধরে করছি। আর ওই রকম ভাবে শাড়ি না পরলে কেন জানি না কেমন তোমার সাথে ওটা একেবারে মানে স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে তোমার। শুধু তাই নয়, ধরো কোথাও বেড়াতে যাচ্ছি, কি সিনেমা দেখতে যাচ্ছি, সেখানে লোকজন তোমার তাকায়, শুধু তাকায় না, মানে আমি কেন 8 পৌড়ে পরে গোয়ার বিচে নামলাম না, এই প্রশ্নের উত্তর তো আমি কি করে দেব? এইটা একটা দারুণ ব্যাপার। দিদি আপনি 8 পৌড়ে, আপনার 8 পৌড়ে পরে মানে আপনার শাড়ি পরে নামা উচিত ছিল। উত্তর নেই, হয় না আসলে। এই প্রসঙ্গ ধরেই আমার খুব মনে হচ্ছে যে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনের মধ্যেও ঘুরে ফিরে আসছে, যে এই যে পৌশালীকে আমরা সবসময় দেখি, সবসময় কি গান বাজনার মধ্যে থাকো না বাড়িতে বা আশপাশে যখন আড্ডায় থাকো? আড্ডাতেও গান বাজনা আসে ডেফিনেটলি, কিন্তু তার বাইরে তুমি মানুষটা কিরকম, কি আর পছন্দ কি? মোমো খেতে ভাল লাগে, ওই যে ষষ্ঠীর দিন থেকে যে তেলে ভাজা হবে, হ্যাঁ, নবমী পর্যন্ত কি দশমী পর্যন্ত অ্যান্টাসিডের বোতল নিয়ে ঘুরবো কিন্তু খাবো, বিদেশে তো এটা মিস করবে এবার। বিদেশে অনেক কিছুই মিস করি নেহাত, ওখানে টাকার অঙ্কটা একটু বেশি, তাই সবাই মিলে ছোটে, আদার্স কিচ্ছু নেই। আর তুমি যদি এদেশ ওদেশের যদি পার্থক্য করো, বিস্তর পার্থক্য বেশ। কিন্তু আমি যেটা করি, আমরা প্রচুর ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট মেলা বসে, জানো, নিজেরা নিজেরা ঠিকই চপ সিঙ্গারা রান্না করছে, সেটা কিন্তু আমাদের মতন এরকম ব্যাপার পদ্ধতিতে নয়, ওটা ওদের অনেক নিয়ম আছে ওই দেশে। তো আবার উইকেন্ড, শুক্র শনির ওটাই ষষ্ঠী সপ্তমী, হ্যাঁ সেটাই। এবং ওটা ফুড ইন্সপেক্টর আসে, সবাই এসে ইন্সপেকশন করে। কলকাতার ফুচকা ধরো, ওখানে সার্ভে হবে, আগে ওখানে টেস্ট হবে যে কি ওর মধ্যে। ফুচকার দোকানের সংখ্যা বেশি, যারা সার্ভে করতে আসবে তাদের থেকে, অনেক করে লাভ নেই না। যাই হোক, খাওয়ারের কথা না, খিদে পেয়ে যাচ্ছে সকাল সকাল ষষ্ঠীর দিন, এখন তো খাওয়ার কোনো সুযোগ নেই, ফলে একটু ক্ষয়ের পরেই আসে একটু গানের দিকে যাই, সেই ঘুরিয়ে ফিরে ওই গরুর রচনা। চলো। পিন্দারে পলাশের বোট, এই
পালাবো পালাবো লেংটি ইন্দুরে ঢোল কাটে এ ভাই লেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতর বীরদের ফুল বতর বীরদের ফুল পিনারে পালা সরবন পালাবো পালাবো পিনারে পালা সরবন পালাবো পালাবো লেংটি ইন্দুরে ঢোল কাটে লেংটি ইন্দুরে ঢোল কাটে রে বতর বীরদের ফুল বতর বীরদের ফুল ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে সে ফুল ফটিয়া রে মদের মাছারে এই গাছে আইলো সোনাম ছয় আনা সাত আনা দাম গাছে আইলো বড় আম ছয় আনা সাত আনা দাম বড় আম বড় মিঠা লাগে রে এই বাঁকুড়া বাজারে লাজ লাগে রে ওই বাঁকুড়া বাজারে লাজ লাগে রে পিনার পালা সরবন পালাবো পালাবো মন পিনারে পালা সরবন পালাবো পালাবো মন লেংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতর বীরদের ওই বতর বীরদের ফুল আদারে বাদারে ডাকো কথা কানে গুজে রাখ ওই আদারে বাদারে ডাকো কথা কানে গুজে রাখ লটে যা তার কিছু কিছু বটে লটে যা তার কিছু কিছু বটে ও বটে রে বতর বীরদের ফুল বতর বীরদের ফুল বতর বীরদের ফুল ও বটে রে বতর বীরদের ফুল বলি বতর বীরদের ফুল মানে এই গানগুলো শুনলে সত্যি সত্যি আপনারা বলুন এভাবে বসে থাকা সম্ভব? এই একটা মজার কথা বলি, বলো বলো। ধরো পিন্দারে পলাশের বোন অবশ্যই এটা তো জনপ্রিয় গান, হুম। ধরো কোনো একটা সময় ইচ্ছা করছে না হুম। গানটা গাইতে, হুম। এবারে কমিটি থেকে বলেছে হুম। ওই গানটা যদি না করেন হুম। পয়সাটা ফেরত দিয়ে দিন। এই রাম, কি কাণ্ড! মানে এই গানটা গাইতেই হবে। এবং তো আমি কিন্তু কিছু বলিনি সেরকম, আমি কিন্তু কমিটির লোক হয়েও কমিটির বাইরে, আমি কমিটেড বলা উচিত। হ্যাঁ, আমি কমিটেড, মানে আমিও, তুমিও যেমন কমিটেড, আমিও কমিটেড, গাইতেই হবে। গাইতেই হবে। এবং আমার মনে আছে কমিটির ভদ্রলোক, মানে বয়স্ক লোক, হুম। শুনুন, মানে উনি খুব এক্সাইটেড হুম। হয়ে না করেছেন না, আপনার কপালে দুঃখ এই আছে। রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হন, আজকের দিন এরকম মারপিট করতে নেই, আমি গাইছি। গানই তো গাইবো, আর কিছু তো অন্য খারাপ কিছু তো বলেনি, না। বলেছে গানই গাইতে হ্যাঁ, এবং বলেছে। এটা আপনাকে গাইতেই হবে। হ্যাঁ, গান গাইতেই হবে। হ্যাঁ অবশ্যই, ঠিকই তো বলেছে, ঠিকই কথাটা তো বলেছে। ঠিকই বলে। এই ওই গানটা শুনে আপনাকে নিয়ে আসা হয়েছে, এখন আপনি এদিক ওদিক গান গাইছেন। অডিশন নিয়েছি নাকি? হ্যাঁ, মানে যেটা যেরকম ধারণা, হ্যাঁ। তো ওইভাবেই তো আর কি গ্রামের। দেখো, ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা। হ্যাঁ, সে তোমাকে যেভাবে- ওই যেভাবে গানে দেখি। রিলেট করতে পারছেন এবং ওই গানটা তোমার কাছে শুনতে চাইছেন। মানে এত শিল্পীর কণ্ঠে এই গানটা আমরা শুনেছি, তার মধ্যে পৌশালীর কণ্ঠে অন্য একটা মাত্রা পাচ্ছে একটা গান, এবং বারবার করে শুনতে চাইছি, সেটাও তো একটা বড় তুমি ব্যাপার। জানো তো, আমি ষষ্ঠীর দিন সকালে একটা কথাই বলবো, ওই পিন্দারে পলাশের বোন গানটার জন্য আমি করে খাই। তাহলে আমার মনে আছে আমি শিকাগো এয়ারপোর্টে একটা ওখানে না 100 ml এর বেশি হুম। বটল অ্যালাউ হুম, করে না। আমার একটা অ্যান্টাসিডের বটল ছিল 200 ml, আচ্ছা, আর মানে ও থ্রো ইট আউট, মানে আমাকে বলি আমি এক্ষুনি ফেলে দেবো। বললাম দেখো, আমি বোঝাতে পারছি না, আই হ্যাভ আ মেজর অ্যাসিডি প্রবলেম, ইউ কান্ট ডু দ্যাট। উনি শুনবেন না। হুম। এটা বাঙালি পুলিশ, হুম। বাঙালি ছেলে, চিনতে পেরেছি। হ্যাঁ, আরে দিদি পিনারে পলাশের বোন,
আমি বলছি, আমাকে একটু বাঁচাও, হ্যাঁ আমাকে একটু সাহায্য করো। তাহলেই পিন্দারে পলাশের বন হবে, নইলে হবে না। এইগুলো সত্যি সত্যি কি মজার অভিজ্ঞতা না? মানে এখনো যখন তুমি বলছো তখনও নিশ্চয়ই তুমি সেই সময়টায় ফিরে যাচ্ছ। ফিরে এবং গেছি। পুজো মানে আমাদের কাছে কিন্তু এই আচ্ছন্ন করার সময়গুলো এখন এবং ধরো পুজোর মধ্যেই হয়েছে, আমরা পুজো যখন অনুষ্ঠান করতে গেছি, আমাকে দেখো। বলেনি কেউ যে 100 ml এর বেশি, প্রথমবার, আমি তো জানি না। হুম, মানে অনেক না জানা কথাও জানা হয়ে যায় এখানে এসে, সুরমহলে এসে যখন আমরা FM গোল্ডে আড্ডা দিতে বসি। আমি বলি গাড্ডা, মানে গানও হয় আড্ডাও হয়, গাড্ডা হয়। তো সেখানে বসে সত্যি সত্যি এরকম আরো অনেক কিছু গল্প আমরা শুনতেই পারি। কিন্তু এই মুহূর্তে আবারও একটু গানের দিকে যাব। গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা আজকে সুরমহলের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তখন আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাবো তো বটেই, কারণ এই পুজোর সময়টায় আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আর আগামীতেও আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। আর যে সংযুক্তা তো আসবেই আপনাদের সঙ্গে, অবশ্যই সুরমহল সঙ্গে নিয়ে। আর যেতে যেতে অবশ্যই পৌশালীর কাছে গান তো শুনবো, কিন্তু তার আগে একটু ধন্যবাদ, মানে অফিসিয়াল একটা ধন্যবাদ জানিয়ে দেওয়া আর কি। অনেক দিন ধরে বলে বলে সবে পেয়েছি তোমাকে, তুমি এরকম বাদ দেবো না, না বাদ দেবো না তোমাকে। এরপরে আরো একদিন ঘুম থেকে তুলে নিয়ে আসবো। এটা যে কি সাংঘাতিক, সাংঘাতিক হলো এটা। আমি অন ক্যামেরা বললাম, অন মাইক্রোফোন বললাম, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ জানাতে হবে আরো অনেককে। ওই যে 3 জন নন্দী ভৃঙ্গি, আরেকজনের কি নাম হবে গো? ওটাই আমি ভাবছি। আচ্ছা, ভেবে বের করো, পরের বার এসে বলো। হ্যাঁ, রূপম রয়েছে, উজ্জ্বল রয়েছে, আর সোহম রয়েছে আমাদের সঙ্গে আজকে ছন্দে সুরে ভরিয়ে দিতে। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে হই হই করে পুজোর বাকি দিনগুলো কাটাবেন। একদম কোনো ডায়েট নেই জীবনে, ডায়েট বলে কোনো কথা না। আপেক্ষিক একটা শব্দ নিয়ে গোটা জীবন আমাকে শুদ্ধ বললে তো অবশ্যই এটা আপেক্ষিক শব্দ, ডায়েট করতে হবে না, কোনো পুজোর সময় একদমই না, একেবারেই নয়। বাকি বছর যেমন তেমন পুজোর 4টে রকম সকল। আহা, ভুরি ভোজ অবশ্যই মেতে উঠবো আমরা। আর আপাতত আজকের মতো গানে গানে বিদায় নেব। আমি টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা রে। বাংলা জন্ম দিলা আমারে, মা পুতেরই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। বলি মা পুতেরই, এই মা পুতেরই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের সুরেতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পদন নাই। বলি বাংলাদেশে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পদন নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম